হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের একটা ব্লগ ভিডিও। এই ভিডিওটা ব্যস্ততার কারণে আসলে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। এটা অনেক দিন আগে করা ভিডিওটা ছিল। আমার আব্বু আম্মুর মৃত্যুবার্ষিকীতে আমার বড় আপু মাদ্রাসার এতিম ছেলেদেরকে খাওয়ানো হয়েছিল আপুর বাসায়। প্রায় 40-50 জন বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আপু নিজে হাতে সব কিছু রান্না করেছে। আর আমার বড় আপু সবসময় সব দিক দিয়ে পারদর্শী ইনশাল্লাহ। আর আমার বড় আপু প্রায় বাবুর্চির মতোই সবসময় রান্না করে। আর আপুর খাবারও মাসাল্লাহ অনেক টেস্ট হয়ে থাকে। 50-60 জনের রান্না আপু একাই করতে পারে আলহামদুলিল্লাহ। আমার মেজো আপু এদিকে মাছ ভাজি করতেছিল, আর ওই পাশে বড় আপু সবজি রান্না করতেছিল। তো দুইজন মিলে রান্না করতেছিল আর আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। ওরা হাসাহাসি করতেছিল যে ক্যামেরাম্যান তুমি আমাদেরকে ডিস্টার্ব করতেছো। তখন আমি বলতেছি সমস্যা নাই, আমার জন্য তোমাদের কোনো ডিস্টার্ব হবে না ইনশাল্লাহ। তো আপুরা অনেক মজা করতেছিল আমার সাথে। আমি পাশে দাঁড়িয়ে রান্নাটা উপভোগ করতেছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। আসলে ছোটোকাল থেকে আমি অনেক অলস ছিলাম, কিন্তু এখন এই পর্যায়ে এসে সংসার জীবনে এসে অনেক কাজ করতে হয়, অনেক কিছুই শিখে গেছি আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল বোনেরাই সব কাজ করে ফেলতো, আমাকে কিছুই করতে হতো না, আর করতামও না। তখন অনেক কিছুই পারতাম না। বড় আপু মেজো আপু মিলেই আম্মু মিলেই সব কিছু করে ফেলতো। আর এখন তো মাসাল্লাহ অনেক কাজই পারি আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য নিজে হাতে সব কিছুই এখন করতে হয় সংসারের জন্য। তো এদিকে আপু মাছ বোনা করতেছিল আর ওই পাশে বড় আপু গরু মাংসটা বোনা করতেছিল। এখানে আমাদের আইটেম ছিল অনেক রকমেরই। প্রত্যেকটা খাবারই মাসাল্লাহ অনেক টেস্ট হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। আর বড় বোন মানেই মার পরে দ্বিতীয় স্থান। আর আসলে আপুর কোনো তুলনা হয় না। আল্লাহ তাআলা আপুকে সবসময় সুস্থ রাখুক দোয়া করে। আমার বড় বোন আমাদেরকে মায়ের মতোই সাপোর্ট করে, সব সময় আগলে রাখে। এদিকে ভাতও রান্না হয়ে গেছে প্রায় অলরেডি, আর এদিকে সবজিও আপু রেডি করে ফেলেছে আলহামদুলিল্লাহ। তো দেখতেও মাসাল্লাহ অনেক ইয়াম্মি হয়েছে। আর এদিকে আপু গরু মাংসটা কষিয়ে নিচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। তো মিথিলাও মজা করতেছে যে আন্টি আমাকে দিয়ে আমি নাড়াচাড়া করি, আমার নাড়াচাড়া করলে অনেক টেস্ট হবে। আসলে ও ছোট মানুষ, ও চেষ্টা করে সহযোগিতা করার জন্য। ও মাঝখান থেকে এসে অনেক সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ। তো দুই বোন মিলে অনেক সুন্দর করে রান্নাটা করেছে, আর আমি ছিলাম তাদের অতিথি মাত্র। সব কিছু উপভোগ করলাম অনেক সুন্দরভাবে। আর বড় বোনরা থাকলে ছোট বোনদের কোনো কাজই করতে হয় না, এটাই স্বাভাবিক। তার মধ্যে আমি হচ্ছে অনেক একটা লাকি যে আমার ভাগ্যটা ভালো, আমার বোনেরা আছে বিদায় আমাকে কোনো কাজ করতে হয় না। আর এদিকে গরু মাংস অলরেডি রান্না হয়ে গেছে মাসাল্লাহ, অনেক ভালো হয়েছে। আর মাছগুলো ছিল অনেক বেশি, তাই 2-3 বারে করে আপু ভুনা করে নিয়েছে। আর এদিকে আমার ছোট বোন বলেছিল সিমের বিচি রান্না করার জন্য, তাই আপু এদিকে মাছটাকে কষিয়ে সিমের বিচি রান্না করেছে। আর এই খাবারটা আমার আম্মু খুবই পছন্দ করতো। রান্না করার সময় আম্মুকে খুবই মিস করতেছিলাম। সবাই সবাই অনেক আফসোস করতেছিল আম্মুর জন্য। আসলে মায়ের প্রত্যেকটা জিনিসই ছেলে মেয়েদের জন্য একটা উদাহরণস্বরূপ। আর এদিকে আমার ছোটো বোন গ্রাম থেকে ও গাছ থেকে পেড়ে সিম নিয়ে এসেছিল। ওই সিমগুলো আপু শুটকি দিয়ে রান্না করেছে। আর আপুর হাতের শুটকির তরকারি তো কোনো তুলনাই হয় না, অনেক ইয়াম্মি করে আপু রান্না করে মাসাল্লাহ। আপুর রান্নার কোনো তুলনাই হয় না। আম্মু সব সময় বলতো যে আসমার রান্না আসলেই অনেক টেস্ট। আম্মুও অনেক পছন্দ করতো আপুর রান্না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কীরকম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। সবাই পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।